আসসালামু আলাইকুম। লাই- আসসালামু আলাইকুম। আমি রিম্পি, লাইফস্টাইল অফ রিম্পির পেজ থেকে লাইভ হয়ে গিয়েছি। আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। কেউ কি আমাকে দেখতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ জয়েন হলো আমি বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। আমি রিম্পি, লাইফস্টাইল অফ রিম্পিস পেজ থেকে লাইভ হয়েছি। হ্যাঁ, মানুষ জয়েন করছে দেখতে পাচ্ছি। সবাই কেমন আছেন? আমাকে কমেন্ট করে জানান আপনারা কেমন আছেন। আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। রাতের বেলা ফ্রি ফ্রি হলাম কাজটা সেরে, তো মনে হলো একটু ফ্রি হয়েছে যেহেতু আপনাদের সাথে গল্প করতে চলে আসি। তো সব এলাকায় তো মোটামুটি শীত পড়ে গেছে। কার এলাকায় কেমন শীত এখন শুনি আপনাদের মুখে। আচ্ছা, মারুফা জাহান কমেন্ট করেছেন, আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। প্রথম কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করার জন্যই আজকে চলে আসছি। আসলে বাংলাদেশে কি মানে অলমোস্ট সব দেশেই তো এখন শীত। কিছু দেশ হয়তো বা বাকি আছে জানি না আমি। তো এই শীতের মধ্যে কে কে সজাগ আছে কে জানে। আমি একটু ফ্রি হলাম, ভাবলাম একটু গল্প করতে চলে আসি। পোস্ট দিয়েছিলাম কিছুক্ষণ না অনেকক্ষণ আগে। আমি ভেবেছিলাম আরও কিছুক্ষণ আগেই হয়তো লাইভ হতে পারবো, কিন্তু কাজ ছিল হাতের কাছে কিছু, এগুলো এগুলো সেরে তারপরে আসলাম। আচ্ছা, কামরুল ইসলাম তালুকদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? মারুফা জাহান, আমি স্পেনে থাকি, ওইখানে অনেক ঠান্ডা পড়েছে। ও আপু, স্পেনে অনেক ঠান্ডা? টেম্পারেচার কেমন? ঠান্ডা তো সব জায়গায়, টেম্পারেচারটা বলেন তাহলে আমি বুঝবো যে আসলে কতটা ঠান্ডা। আমি তো ঢাকাতে। ঢাকাতে টেম্পারেচার কত হবে আমি জানি না। টেম্পারেচার এখন কত ঢাকার? মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। ঢাকার ওয়েদার অনুযায়ী আমাদের টুকটাক সোয়েটার পরতে হচ্ছে। টেম্পারেচার কত আমি এখনো জানি না। আচ্ছা, কামরুল ইসলাম তালুকদার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যাশ এইচপি শাহিদা, আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক কিউট লাগছে। শাহিদা আপু, অনেক অনেক ধন্যবাদ। এত রাত্রে আপনারা সজাগ আছেন, আমার সাথে কথা হচ্ছে, খুব ভালো লাগছে। আমি ভাবলাম শীতের রাত সবাই মনে হয় ঘুমাই গেছে। ও মারুফা জাহান, 7 ডিগ্রি? ওরে বাবা, অনেক শীত। বাংলাদেশের টেম্পারেচার তো এত নিচে নামে না, যদিও উত্তরাঞ্চলে অনেকটাই নিচে নেমে যায়। ঢাকাতে তো এতটা ঠান্ডা পড়ে না। আচ্ছা, কামরুল ইসলাম তালুকদার আপু, দুবাই থেকে দেখছি আপনাকে। কামরুল ইসলাম ভাই, অনেক অনেক ধন্যবাদ দুবাই থেকে আমাকে দেখার জন্য। যারা প্রবাসে থাকেন তাদের মনে হয় মানে আমাদের দেশের মানুষ দেখলে খুব ভালো লাগে। লাইভে আসলে দেখা হয়, কথা হয়, আপনাদেরও ভালো লাগে জানি, আমারও আসলে খুব ভালো লাগে প্রবাসী মানুষজনকে পেলে। এমন সাউদিয়া, ইমন সাউদিয়া, ইমন ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। নাজরিন আফ্রিদি, ধন্যবাদ। মৌসুমি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আহ, নির্মূল সাহেল, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। শাহাদাত হোসেন, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। অনেক ধন্যবাদ ভাইয়া। শাহাদাত হোসেন ভাইয়া, অনেক ধন্যবাদ। রিপন খান, হাই হাই।
তৌহিদা মোমো, কেমন আছেন? আমি মোস্তফা তালুকদার, কেমন আছেন? আমি কম্বোডিয়া থেকে দেখছি। অনেক ধন্যবাদ কম্বোডিয়া থেকে আমার সাথে জয়েন হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? সাইদ, শাহরিয়া, সচিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, সচিন ভাই আমি ভালো আছি। আশা করছি আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন। হাশেম লোহেদি, কেমন আছেন আপু? খুব সুন্দর লাগছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আহ, অনেক ধন্যবাদ। এমডি ওয়ালিউল্লাহ, হাই আপু। ওয়ালিউল্লাহ হাই। লিটন মনির, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনারা একে একে জয়েন হচ্ছেন, খুব ভালো লাগছে। আসলে মানে পেজে তো সবসময় কমেন্ট করি, কিন্তু মনে হয় না যে এত সরাসরি আপনাদের রিপ্লাই দেওয়া হয়। তো লাইভে আসলে মনে হয় না আপনাদের সাথে সরাসরি কথা হচ্ছে, রিপ্লাইটার সাথে সাথে দেওয়া হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগে। মৌসুমি মৌসুমি আপু, আপনার ভিডিও প্রতিদিন একবার হলেও দেখি, আমার কাছে খুব ভালো লাগে। প্রিয় খুব খুব কিউট, থ্যাংক ইউ আপু। প্রিয় অনেক দুষ্ট, সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না। সরি। প্রিয় অনেক দুষ্ট, সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না। আমার ব্লগিং এর মানে উদ্দেশ্য ছিল যে প্রিয়র মেমোরিগুলো আমি ক্যাচ করব, সাথে ব্লগটাও হয়ে গেল, জাস্ট এই উদ্দেশ্যেই করা। কিন্তু ব্লগিং শুরু করার পরে দেখি প্রিয়কে আর ক্যামেরার সামনে আনা যায় না। ও মানে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না। এমডি অলিউল্লাহ, ভালো ভালো। শামিমা সুমা আপু, অনেক সুন্দর লাগছে আপু। প্রিয় কেমন আছে? সুমা আপু, অনেক ভালো লাগলো আপনাকে পেয়ে। থ্যাংক ইউ আপু। প্রিয় ভালো আছে আলহামদুলিল্লাহ, ঘুমাচ্ছে প্রিয়। তাবিবুর রহমান, ঢাকাতে কোল কি বেশি? না ভাইয়া, ঢাকাতে ঠান্ডা খুব বেশি না, কিন্তু মানে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। একদম নাই যে তা না, বাইরে বের হতে হলে শীতের কাপড় পরেই বের হতে হয়। টেম্পারেচারটা কত আমি ঠিক জানি না। উম, আপু তুমি কোথায় থেকে লাইভ করছো? এমডি রিয়াদ ভাইয়া, আমি ঢাকা থেকে লাইভ করছি। আমি লাইফস্টাইল অফ রিম্পি স্পেস থেকে লাইভ করছি, এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। লাইফস্টাইল অফ রিম্পি, এই পেজে প্রতিদিনই আমি আমার ডেইলি ব্লগ যায়। তো যারা আমার ডেইলি ব্লগ দেখেন তাদের কমেন্ট আমি সবসময় পাই, তো মাঝে মাঝে একটু হাজির হয়ে যাব এখন থেকে লাইভে, যে যারা কমেন্ট করেন তাদের সাথে মানে সরাসরি কিছু কথা বলার জন্য। কমেন্টে তো আমি রিপ্লাই দেই, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে। এখন দু একদিন যখন লাইভে আসলাম তখন দেখলাম সামনাসামনি কথা বলতে আরও বেশি ভালো লাগে। কে কোন এলাকায় আছেন, কোন এলাকার টেম্পারেচার কেমন, কোন এলাকায় কেমন শীত পড়েছে আমাকে একটু জানান। আমি তো ঢাকাতে। আহ, সুভাষ সাহা আপু, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আনোয়ার কাচারি, আপনি অনেক সুন্দর। অনেক ধন্যবাদ ভাইয়া। রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ভাবি। অরুণ ভাই আর এক অরুণ ভাইয়ের এক ছোট ভাই জাপান থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেক ধন্যবাদ, আপনাকে পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। আপনার ভাইকে বলে দিব যে তার ছোট এক ভাই জাপান থেকে আমাকে দেখছে, জয়েন হয়েছেন জাপান থেকে, অনেক অনেক ধন্যবাদ। এমডি কাবরান, হ্যালো হ্যালো। অলিউল্লাহ আপু, আগে আসবে আমাকে বলবা না? আমি কিন্তু পেজে কিছুক্ষণ আগে পোস্ট করেছিলাম যে আসবো লাইভে, কিছুক্ষণের মধ্যে টাইম দিই নেই, কারণ আমি মোটেও পাংচুয়াল না, সো টাইম দিলে আমি টাইমলি আসতে পারবো না। তারপর আমার মাথায় একটা টাইম সেট ছিল যে অতটার মধ্যে আসবো, তারপরেও ওই টাইমেও আসতে পারিনি, দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আই এম রহমতুল্লাহ ভাই, আহ, আমি প্রিয় মনে হয় আপনার কাছ থেকে একটা গিফট পেয়েছে, ওই গিফটটা প্রিয়র এখনো আছে, প্রিয়টাতে কালার করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি তো ধন্যবাদ জানাতে পারি নাই, তো আজকে লাইভে জয়েন হওয়ার মাধ্যমে আপনাকে ধন্যবাদ জানাই দিলাম। প্রিয়র ওই গিফটটা খুব পছন্দ হয়েছে, এখন পর্যন্ত ওইটা পুরোপুরি কালার করা শেষ হয় নাই, ও যখনই সুযোগ পায় তখন ওইটার মধ্যে কালার করে। ভেরি নাইস বিউটিফুল, হাউ আর ইউ কাবরান, থ্যাংক ইউ ভাইয়া।
কাবরান ভাই, অনেক ধন্যবাদ। অলিউল্লাহ আপু, তোমার মোবাইল নাম্বারটা কি? ভাইয়া, আমার মোবাইল নাম্বারটা কি এটা তো বলা যাবে না। আহ, মির্জা মুহিদ, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আপনাকে আমার মায়ের পিঠের বোনের মতো, যেখানেই থাকেন আপনার পরিবারটা আল্লাহর রহমতে সুস্থ রাখে। ভালো থাকবেন, আপনার এই ভাইটার জন্য অনেক দোয়া করবেন। মির্জা মির্জা মুহিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। আমার লাইভ আপনি দেখছেন আর এত সুন্দর মন্তব্য করছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। পারভেজ জাকারিয়া কলমি ভাই, আমি আপনাকে কেন কল করব সেটা বলেন। অনেকগুলো কমেন্ট কলমি ভাই, এটা কি ধরনের কমেন্ট? আমি কেন আপনাকে কল করব? সোনিয়া সারওয়ার, হ্যালো প্রিটি লেডি। সোনিয়া, তুমি কি আসো? তুমি কি আমার সাথে জয়েন হবা? একা একা গল্প করব? তোমার তো টেম্পারেচার মানে সব জায়গায় আমি শীতের কি অবস্থা দেখতেছি, তোমার এলাকার অবস্থা তো বেশ ঠান্ডা। বুড়িটা ঘুরে ফিরে বেড়ায় এই আইসের মধ্যে, আমি দেখি সানায়াকে দেখি আর আমি ভাবি এই শীতের মধ্যে ও কিভাবে এই আইসের মধ্যে দৌড়াচ্ছে। আমি তো একটুখানি শীত পড়লেই প্যাকেট হয়ে যাই, আর ও আইসের মধ্যে কত ফ্লেক্সিবল ভাবে দৌড়াচ্ছে। সোনিয়া, ফ্রি থাকলে বলো, তোমাকে জয়েন করে তারপরে গল্প করি। অলিউল্লাহ আপু, নারায়ণগঞ্জে অনেক ঠান্ডা? তাই, নারায়ণগঞ্জে অনেক ঠান্ডা। হ্যাঁ, ঢাকার থেকে একটু ইয়ার দিকে গেলেই মনে হয় ঠান্ডাটা একটু বেশি। তো হিদা মোমো আপু, আপু আবার শনি রাখার ফুড রিভিউ দাও, তোমাকে অনেক ভালো লাগে। মোমো, মোমো আমার কাজিন, আমার ছোট বোন। সরি, মোমো আমার কাজিন, আমার ছোট বোন। হ্যাঁ রে আপু, শনি রাখটা যখন আসবো ট্রাই করব যে আবার কিছু ফুড রিভিউ দেওয়ার। শনি রাখটা আসলে আসলে দিন খুব একটা থাকা হয় না, এজন্য ফুড রিভিউ দেওয়া হচ্ছে না। অনেকেই মানে সবাই বলে যে আমাদের এলাকার ব্লগগুলো কেন দিচ্ছেন না। ইনশাল্লাহ আসবো, এরপর ফুড ব্লগ দেওয়ার সময় তোকে নিয়ে নিব। এমডি সেলিম আপু, বাসা কই? ভাই, আমার বাসা উত্তরাতে, আমি থাকি উত্তরাতে। লিটন মনির আপু তোমার লিটন মনির আপু, তোমার ভয়েসটা অনেক ভালো লাগে আপু, আপনার ভিডিও আমি সবসময় দেখি। লিটন মনির ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আমাদের ব্লগ দেখার জন্য। আপনারা কে কোন এলাকায় আছেন, কোন এলাকার? এবার আজকে শীতের মানে কার এলাকার শীত কেমন এই গল্প করি। টপিকলেস আলাপ, তাই ভাবলাম যে কোন এলাকায় কেমন ঠান্ডা পড়েছে সেই গল্প করি। নর্মালি তো ডিসেম্বর মাস সবাই বাচ্চা কাচ্চার মানে পরীক্ষা শেষ হয়ে যায়, সবাই গ্রামে চলে যায় ঘুরতে, কিন্তু করোনার কারণে তো এবার কোনো এক্সামেরও ওই সিরিয়াসনেস ছিল না যে এক্সাম শেষ এখন ঘুরতে যাবে। আসলে এই মানে ডিসেম্বর মাসের যে ফ্লেভারটা, বাচ্চারা ওইটা তেমন কিছুই পাচ্ছে না। শীতের যে আলাদা একটা আমেজ থাকে যে গ্রামে যাবে সবাই, একটু পিঠা, গ্রামের মানে পিঠা খাবে, সেইটা আর হচ্ছে না করোনার জন্য। অনেকেই যাচ্ছেন, দেখা যায় অনেক রিলেটিভরা থাকে, এই উদ্দেশ্যে গ্রামের ভাপা পিঠা মানে শীতের যে, আমি তো কিছুদিন আগে ভাপা পিঠা বানাইলাম। ভাপা পিঠা কে কে খাইছেন শীতের মধ্যে এখন বলেন আমাকে? আমি কিন্তু অলরেডি খেয়ে ফেলছি। আহ, পারভেজ জাকারিয়া ভাই, আপনি কে আমি তা জানি না, কিন্তু আমার মনে হয় মানে আপনাকে ব্লক করব। সো এমন টাইপের কোনো কমেন্ট করবেন না। আচ্ছা, এখন করতেছি না, দেখি। সবসময় যেটা আমি এর আগের বারও বলেছি, ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে আপনি সমাজে যে কাজগুলো করতে পারবেন, এখানে ঠিক সেই কাজগুলোই করতে পারবেন। তো সমাজের মধ্যে নিশ্চয়ই আপনি একটা মেয়ের ফোন নাম্বার হুট করে চাইতে পারবেন না। আহ, ভদ্র ভাষায় কথা বলতে হবে, সমাজের কমেন্টগুলো আপনি ভদ্র ভাষায় করতে পারবেন। সো এইখানেও ঠিক তাই, আমরা সামাজিক হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের হাতে চলে আসছে। আমরা নলেজ না জেনেই মানে এই মাধ্যমগুলো কিভাবে ইউজ করতে হয় এগুলো না জেনে আসলে এই মাধ্যমগুলো আমাদের হাতে চলে আসছে, তাই এইগুলার প্রপার ইউজ আমরা জানি না। তো জানি না তো সমস্যা নাই, মানে একটু জানি তারপরে এগুলার ইউটিলাইজ করি। আপনারা যারা কমেন্ট করেন তারা ভাবেন যে মন চাইলো আর কমেন্ট করে ফেললাম। রাস্তাঘাটে যেমন হুটহাট কাউকে কিছু বলা যায় না, ওটা একটা সমাজের একটা পার্ট।
এটাও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম, তো এখানেও আপনি হুটহাট কমেন্ট করতে পারবেন না। হুটহাট কমেন্ট করা মানে হচ্ছে আপনি আপনার আপনার পরিচয় দিচ্ছেন আপনি কে। মৌসুমি মৌসুমি, আমি মেহেরপুর থেকে দেখছি। মেহেরপুরে খুব শীত পড়েছে, তাই আপু? মেহেরপুরে খুব শীত পড়েছে, ঢাকার বাইরে সব জায়গায় মোটামুটি মনে হয় শীত পড়ে গেছে, ঢাকার মধ্যে অলমোস্ট পড়ে গেছে। আমি মনে হয় একটু শীত লাগতেছে আমার এখন। ঘরের মধ্যে সব লক, আমি তারপর শীতের কাপড় নেই নেই দেখে আমার ভালোই শীত লাগতেছে। সাব্বির হাসান রবিন, সৌদি আরব থেকে, অনেক গরম, শীত নাই। আচ্ছা সাব্বির, সাব্বির হোসেন রবিন ভাই, সরি আমার অস্বস্তি লাগা হচ্ছে। আপনি সৌদি আরব থেকে দেখছেন, সৌদি আরবে গরম? তাই? আমি সৌদি আরবের ওয়েদার সম্বন্ধে জানি না। যাক, আপনারা মোটামুটি ভালোই আছেন। আমার কাছে কিন্তু গরম কাল খুব ভালো লাগে, শীতকাল ভালো লাগে না। এই মানে এত শীতের মধ্যে ফ্লেক্সিবল ভাবে চলাফেরা করা যায় না। আমি মানে অনেকেই শীতকাল পছন্দ করে, আমার গরমকাল পছন্দ। শীতকাল আমার মোটেও পছন্দ না। শুধু শীতকালের যে শীত আসি আসি ভাবের যে ওয়েদারটা, ওইটা ভালো লাগে। ভোরবেলা একটা ঠান্ডা ঠান্ডা হিম শীতল ভাব, ওইটা ভালো লাগে। কিন্তু একবারে যখন শীত চলে আসে, ওইটা আর ভালো লাগে না। আহ, আনোয়ার কাতারি, আপনার হাসিটা অনেক সুন্দর। অনেক ধন্যবাদ ভাইয়া। ওলামায়ে দেওবন্দ ওলামায়ে কাউমিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন প্রিয় আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? নীতি সুলতানা ইজ ওয়াচিং, কেমন আছেন আপু? মোহাম্মদ মনির, কেমন আছেন আপু? দুবাই থেকে দেখছি। অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? দুবাই থেকে লাইভে জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ। দুবাইয়ের ওয়েদার কেমন, কেমন শীত পড়েছে একটু জানান। আমরা সৌদি আরবে শুনলাম যে শীত খুব একটা পড়ে নাই। আমি সব জায়গার গল্পে বসছি, সব জায়গায় কোন জায়গায় কেমন টেম্পারেচার, শীতের কি অবস্থা, ভাবলাম এটা নিয়ে আজকে একটু গল্প করি। দুবাইয়ের টেম্পারেচারের কি অবস্থা? দুবাইয়ে কি শীত নাকি কি একটু জানান, এমনি জানতে ইচ্ছা হইল। এমডি রিয়াদ, আপু আমি সৌদি থেকে আপনার লাইভ দেখছি, আপনার কথা খুব ভালো লাগে। দিশাপুর গ্রুপ থেকে আপনার লাইভ দেখছি। অনেক ধন্যবাদ ভাইয়া দিশাপুর গ্রুপ থেকে আমাকে দেখার জন্য। সৌদি আরব থেকে দেখছেন, সৌদি আরব থেকে আপনি আমার সাথে জয়েন হয়েছেন, তার জন্য রিয়াদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইদ্রিতা ঈশা আলী, হ্যালো বান্ধবী, হ্যালো। ঈশা, তোমার কি অবস্থা? আইসের মধ্যে কেমন আছো বলো? তোমরা তো আইসের মধ্যে কি সুন্দর, তোমার বুড়িটাও দৌড়াদৌড়ি করে, তারপরে সোনিয়ার বুড়িটাও দেখি দৌড়াদৌড়ি করে, কত ফ্লেক্সিবল। আর আমি তো মানে দেশের মধ্যে অল্প শীতেই কাতর হয়ে যাচ্ছি। তোমাদের দেখি আমার আইসের মধ্যে যাওয়ার খুব শখ, যে তুষার পড়বে সেখানে যাব, কিন্তু শীত সহ্য হয় না। তোমাদেরকে দেখি যে আইসের মধ্যে ফ্লেক্সিবল ভাবে দৌড়াদৌড়ি করতেছো, দেখতে ভালো লাগে আসলে। মানে এই ঠান্ডাটা কে কয়জন নিতে পারে সেটা হচ্ছে কথা। ঈশা, জানাও তো তোমাদের এই ঠান্ডাটা তোমরা কেমন উপভোগ করো। আহ, ঈশা, তুমি কি আমার সাথে জয়েন হবা? জয়েন হলে জানাও। এমডি সিরাজ, হাই আপু। হাই লিটন মনির, আমি দুবাই থেকে দেখছি, আমি কাজ শেষে আপনার ভিডিও দেখি। আমি লিটন মনির ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। অলিউল্লাহ, মোবাইলে নাম কি? অলিউল্লাহ, কি বলতে চাইছো আমি বুঝি নাই। আচ্ছা, শাম্মী আক্তার, আপু আপনি অনেক সুন্দর, আপনার গুছানো কথা শুনতে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু। অত গুছিয়ে কথা বলতে পারি না, আর দেখতে আল্লাহ যেমন বানিয়েছে এমনই, সুন্দর খারাপ তা জানি না। কিন্তু আপনাদের মন্তব্য মানে পড়তে অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। এমডি সোগা, নামটা বুঝতে পারছি না। হাই হাই। বেলাল হোসেন, সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। হাই আপু, হাই। সোয়াস সাহা, আপু তুমি অনেক হাসি খুশি একটা মেয়ে। অনেক ধন্যবাদ ভাই। আমার জীবনটা সিম্পল, আমি অনেক হাসি খুশি সিম্পল থাকতে খুব পছন্দ করি। প্রতিটা মানুষের জীবনে অনেক জটিলতা থাকে,
এই মানে কেউ কেউ জটিল মানে জটিল জিনিসপত্রকে অনেক বেশি ফোকাস করে, যে ওইটার মধ্যে অনেক কনসালটেট করে না, জীবনটাকে অনেক কমপ্লিকেটেড বানায় ফেলে। তো আমি লাইফের জটিল পার্ট সবার লাইফেই থাকে, ওইগুলো একটুখানি কম ফোকাস করি। মনে হয় যে জীবন তো একটাই, কয়দিনেরই বা জীবন, জীবনটা সাধারণ হোক, মানে হাসি ঠাট্টায় কেটে যাক জীবন। এত কমপ্লিকেটেড জিনিস নিয়ে আমরা যত চিন্তা ভাবনা করবো, জীবনটা আসলে অত বেশি কমপ্লিকেটেড হবে। তো জীবনের সাধারণ জিনিসগুলোতে ভালো থাকা, সুখে থাকাটাই বেশি প্রায়োরিটি দিলে আমার মনে হয় সবাই হাসি খুশি থাকতে পারবে। রহমতুল্লাহ, প্রিয় যদি কিছু শিখতে পারে তাহলে আমার কষ্টটা সার্থক হবে। প্রিয়র জন্য দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভাইয়া। তো আমার রিম্পরুন ব্লগ চ্যানেল যেটা, এটার মধ্যে আমার ইচ্ছা ছিল আমি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ দেব। তো এরপরই করোনার প্রকোপ দেখা দিল। তার মানে আমি চ্যানেলটা শুরু করার 2 মাসের পরেই কিন্তু সব লকডাউন হয়ে গেল। তো এরপর কয়েক মাস তো আমরা টোটালি ঘর থেকে বের হই নাই, কোথাও ব্লগও করি নাই। এখন হয়তো বা বাসার আশেপাশে যে জায়গাগুলোতে যাই, যখন যাই তখন কিছু ব্লগ শেয়ার করি, বা আমি আমার বাবার বাড়িতে যখন যাই শনির একটা কিছু ব্লগ শেয়ার করি। এই সামান্য কিছু ব্লগ আমার মানে করা, কিন্তু আগের মতো যদি ঘুরতে ফিরতে যেতাম তাহলে হয়তো বা নারায়ণগঞ্জ বা অন্য জায়গাগুলোতে আসতাম। তো মানে আশা করব যদি করোনা শেষ হয়ে যায় তাহলে আমরা আবার সেই আগের মতো ঘোরাফেরা করব, তখন নারায়ণগঞ্জ অবশ্যই একবার আসবো। নারায়ণগঞ্জ তো আমার এরিয়া, আমার দাদার বাড়ি সোনারগাঁতে। তো আমার ডিস্ট্রিক্ট যেহেতু নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের ব্লগ করবো না এটা তো আর হয় না। রহমতুল্লাহ, টোকিওতে এখন -1 টেম্পারেচার। ওরে বাবা, তাহলে তো সব আইস হয়ে যাওয়ার কথা। টোকিওতে এত ঠান্ডা! জাপানেও দেখলাম আইস পড়তেছে, নিউ ইয়র্কেও দেখলাম আইস পড়তেছে, সব জায়গায় অনেক ঠান্ডা। এত ঠান্ডার মধ্যে মানুষজন আপনারা কিভাবে থাকেন আমি জানি না, আমি অল্প ঠান্ডাতেই একদম কাতর হয়ে যাই। রনিমিয়া হাই। রনিমিয়া হ্যালো। ধন্যবাদ ভাইয়া, হাই হ্যালো। মিটু হোসেন, অনেক ভালো লাগলো আপনার লাইভটি। অনেক ধন্যবাদ মিটু হোসেন। আহ, রনিমিয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, আপনি কোন দেশে থাকেন এবং কি করেন? আজকে প্রথমে আপনাকে লাইভে দেখলাম, আপনার কথা শুনে খুব ভালো লাগছে। সরি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাইহান আরেফিন। আমি বাংলাদেশে থাকি এবং বাংলাদেশের ঢাকাতে থাকি। কি করি? আমি হাউস ওয়াইফ। একটা সময় জব করতাম। তো আমার ছেলেটা হওয়ার সময় আমি জব ছেড়ে দেই। তো জব ছেড়ে দেই, অনেক বছর হয়ে গেছে। তো এখন আমি ফুললি হাউস ওয়াইফ এবং ফুললি একজন মা, যেটাকে বলে ফুল টাইম মা। আর আমার ব্লগ ব্লগ চ্যানেল আছে 2টা, রিম্পি অরুণ ব্লগ। আর যেই পেজ থেকে আমি লাইভ হয়েছি এটা হচ্ছে লাইফস্টাইল অফ রিম্পি। এই পেজে আমি সারাদিন কি করি এই টুকটাক শেয়ার করি। এটা আসলে আপনাদের সাথে শেয়ার করার চাইতে বেশি এই চ্যানেলে আমার নিজের স্মৃতিগুলো ধরে রাখার জন্যই করা। আমি আমার স্মৃতিগুলো ধরে রাখতে পছন্দ করি। আমরা প্রচুর ছবি তুলতাম আগে, ফেসবুকে আপলোড করতাম। তো একটা সময় মনে হলো এটা তো ইউটিউবেও করে রাখতে পারি। এজন্যই আসলে ব্লগটা করা, যে এখন তো ডেইলি লাইফ ব্লগগুলো মানুষ দেখে। তো মানুষ দেখুক আর না দেখুক সেটা আসলে আমার উদ্দেশ্য না, আমার স্মৃতিগুলো ধরে রাখাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো রাইহান আরিফিন ভাইয়া, এটাই হচ্ছে মানে আমি এখন একজন লাইফস্টাইল ব্লগের রেগুলার একটা ব্লগ দিই। ইউটিউবার বলতে মানে বলা যায় না, কারণ ইউটিউবার বলার মতো পজিশনে আমি আসি নাই। আমি একজন গৃহিণী, মানে সহজ সুন্দর কথা হচ্ছে আমি একজন গৃহিণী। আমার পেজের নাম হচ্ছে লাইফস্টাইল অফ রিম্পি। যে পেজ থেকে আমি লাইভ হয়েছি এটা আমার একটা পেজ। আমার আরেকটা ব্লগিং পেজ আছে, সেটা হচ্ছে রিম্পি অরুণ ব্লগ। সেটা আমরা আগে বাইরে খুব ঘোরাফেরা করতাম, তো ভেবেছিলাম ট্রাভেল ব্লগ আর ফুড ব্লগ শেয়ার করার জন্য সেই চ্যানেলটা, কিন্তু করোনার জন্য এখন হচ্ছে না। তো এখন লাইফস্টাইল অফ রিম্পি চ্যানেলেই আমি ডেলি লাইফ ব্লগগুলো শেয়ার করি। আমি সারাদিন কি করি না করি, আমার সময়টা কিভাবে পাস করি, তার কিছুটা অংশ আমি সেই চ্যানেলটাতে শেয়ার করি। আমার ছোট্ট একটা ফ্যামিলি, আমি, আমার হাজবেন্ড আর আমার ছোট্ট একটা বাচ্চা, ওর নাম প্রিয়। ভাইয়াকে নিয়ে একদিন নারায়ণগঞ্জ এসে খাবার খেয়ে ভিডিও দাও। অলিউল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ একদিন আসবো। কবে আসবো জানি না, ইনশাল্লাহ একদিন আসবো। নীতি সুলতানা, নাইস আপু ভালো লাগছে। নীতি সুলতানা আপু অনেক ধন্যবাদ।
আহ, সালমা নিমো আপু, তোমার ব্লগগুলো দেখে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু, সালমা নিমো আপু, অনেক ধন্যবাদ, আপনি আমার ব্লগ দেখেন। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমডি সাইদুল ইসলাম, হাই আপু, কেমন আছো? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রনি মিয়া, আমি কাতার থেকে দেখছি, আমাদের এখানে অনেক শীত। আচ্ছা রনি মিয়া ভাই, আপনি কাতার থেকে দেখছেন, কাতার থেকে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এখানেও অনেক শীত, সব জায়গায় শীত। শীত ভালো লাগে কার কার, সেটা আমারে বলেন এখন। সবার সবার কার কোন জায়গায় শীত, সেটা সেটা তো শুনলাম, এখন শীত ভালো লাগে কার কার এটা বলেন। আমার শীত একদমই ভালো লাগে না, খুব বাজে বাজে মনে হয় এই শীতের দিনটা আমার কাছে। শীতে একদম কনকন হয়ে অস্বস্তি লাগে, চাইলেই বাইরে বের হওয়া যায় না, একদম শীতের বাতাস। উফ। অনন্ত জলিল, ওরে বাবারে, আমার ব্লগ অনন্ত জলিল দেখতেছে। আচ্ছা অনন্ত জলিল ভাই, কেমন আছেন আপু? নোয়াখালী থেকে দেখছি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া, নোয়াখালী থেকে অনন্ত জলিল ভাই আমাকে দেখার জন্য। আপনার নামের সুবাদে মানে অনন্ত জলিল নামে কেউ একজন আমাকে দেখছে, এটাই আমার জন্য অনেক কিছু। আহ, কখন আবার কোন প্রাইম মিনিস্টার চলে আসে এই লাইভে জয়েন হওয়ার জন্য, কে জানে। এমডি অলিউল্লাহ আপু, তুমি অনেক কমেন্ট পড়ো না কেন? আমার কমেন্ট পড়ো না কেন? আমি কিন্তু মোটামুটি সব কমেন্টই পড়া ট্রাই করছি। অনেক সময় কমেন্টগুলো দেরিতে শো করে, এই জন্য কমেন্ট পড়া হচ্ছে না, কিন্তু আমি অলমোস্ট সব কমেন্টই পড়া ট্রাই করছি। সালমা নিমো আপু, আমি পর্তুগাল থেকে দেখছি, আপনাদের অনেক অনেক পড়া শীত পড়ে গেছে। ও সালমা নিমো আপু, আপনি পর্তুগাল থেকে দেখছেন, অনেক ধন্যবাদ আপু। পর্তুগাল থেকে মনে হয় এই প্রথম আমার লাইভে কেউ জয়েন করলো, শুনে খুব ভালো লাগলো। আপনাদের এখানে অনেক শীত, তাই? ঢাকাতে কিন্তু নর্মাল অন্যান্য দেশের তুলনায় আমাদের নাতিশীতোষ্ণ দেশ যেগুলো আছে এশিয়ার মধ্যে, এগুলোতে কিন্তু শীত একটু কমই পড়ে। তো আমাদের এখানে অত শীত নাই, তারপরেও শীত। আমাদের এই ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাসই তো শীত পড়ে। আরিফিন সিলভিয়া, অনেক ধন্যবাদ আপু। আহ, আহ, রায়হান আরিফিন, আমরা ওমানে এসি চালায় ঘুমাচ্ছি, আর আপনার ভয়েস অনেক সুন্দর, অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ওমানে কি গরম? তাই? যাক, আপনারা ভালোই আছেন তাহলে, এই শীতের মধ্যে না থাকাই ভালো, শীত আমার কাছে ভালো লাগে না। অনন্ত জলিল, কেমন আছেন? নোয়াখালী থেকে বলছি। হ্যাঁ অনন্ত জলিল ভাইয়া, আপনি নোয়াখালী থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের নোয়াখালীর কোন সাইডে আপনি? যদিও নোয়াখালী আমি কখনো যাই নাই। সবুজ আহমেদ কিউটি আপি, অনেক ধন্যবাদ ভাইয়া। এমডি আকিবুল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? অনেক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আকিবুল, আকিদুল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সোনিয়া সরার, তোমাকে রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা সোনিয়া, আমি দেখতেছি। রনি মিয়া আপু, রনি মিয়া অনেক ধন্যবাদ। রেহেনা আক্তার, কেমন আছো? রাখি আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? রাখি আপুকে আমি পেয়ে গেলাম, অনেক ভালো লাগতেছে আপু, রাখি আপু আপনাকে পেয়ে। আপনার এলাকার একজন আমার একটু আগে আমাকে কমেন্ট করলো নোয়াখালী থেকে, তখনই মানে জাস্ট নোয়াখালী নামটা শোনার সাথে সাথে আমার রাখি আপুর কথা মনে পড়ছে। তো নোয়াখালীতে যারা আছেন রাখি আপুকে তো সবাই চিনেন। তো আমি যেটা বলতে চাই, রাখি আপুকে যারা চিনেন, উম, রাখি আপুর রাখি আপুকে যারা চিনেন, রাখি আপুর আগের যে পেজটা ছিল 5 লাখ ফলোয়ারের যে পেজ ছিল, রেহানা রাখি ব্লগ, সেই পেজটা কিন্তু 5 লাখ ফলোয়ারের যে পেজটা, সেই পেজটা কিন্তু হ্যাক হয়েছে। আপুর নতুন আরেকটা সেম নামে নতুন একটা পেজ করেছে, আপনারা সেটাতে জয়েন হয়ে যেতে পারেন যারা রাখি আপুকে পছন্দ করেন। আমি জানি যারা লাইভ দেখছেন আমার অনেকেই রাখি আপুকে চিনেন, রেহানা রাখি আপু, উনি নোয়াখালীর ব্লগ করেন, উনি মানে অনেক পপুলার একজন। তো না চিনার মনে হয় না এমন কেউ থাকবেন যে আপুকে চিনেন না। তো ওই পেজে যারা ছিলেন তারা নতুন পেজটাতে পাশাপাশি থাকবেন আপুর। কাজী শাহরিয়ার আপু, হাই। মিয়াউদ্দিন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ঈশা, গরুর ভুঁড়ি রান্না করি খাইবা? ঈশা, আমার গরুর ভুঁড়ি পছন্দ না। তুমি ভুল জায়গায় নাম করছো, তোমার ভাইয়ার পছন্দ।
গরুর ভুঁড়ির ঘ্রাণও আমি শুনতে পারি না। উম, অনেকের যাদের পছন্দ এটা নাকি অনেক বেশি পছন্দ। তো আম্মু যখন বাসায় রান্না করে ওই দিন আমি ঘরেই থাকতাম না, আগে যে তুমি এটা রান্না করছো আমার আর ঘরে থাকা লাগবে না। গিয়াসুদ্দিন ভাই কেমন আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আপু কেমন আছেন? আমি খাগড়াছড়ি থেকে বলছি, এস মন্ডল। খাগড়াছড়ি থেকে দেখছেন ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ খাগড়াছড়ি থেকে আমার সাথে এত রাতে জয়েন হয়ে যাওয়ার জন্য। ওইদিকে তো অনেকটা শীত এখন, থাকার কথা। সোনিয়া সর, হা হা, আমি সোনিয়া আমি তোমার ট্রাই করতেছি, দেখি জয়েন করা যায় কিনা, আমি বুঝতেছি না কিছু। ঈশা আমার কমেন্ট পড়ো না কেন? ঈশা আমি তোমার কমেন্ট পড়তেছি, আমার মনে হয় আমার এখানে স্লো কমেন্ট শো করে। বাংলাদেশের মানুষ তো, আমাদের এখানে সবকিছু স্লো, বুঝছো? যাচ্ছি না। আক্তার ভালো আছো? হ্যাঁ আপু, রাখি আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কি অবস্থা আপু? আপনার পেজের জন্য তো আমরা আসলেই খুব হতাশ। আপনার 5 লাখ ফলোয়ারের একটা পেজ এইভাবে হ্যাক হয়ে যাবে আমরা চিন্তাও করি নাই। তারপরেও আমরা সবসময় আপনার পাশে আছি। যারা আমরা আপনাকে পছন্দ করি সবসময় আপনার পাশে আছি, নতুন পেজের সাথেও আপনার পাশে পাশে থাকবো। বেশি বেশি করে ব্লগ দেন, আপনার ব্লগের অপেক্ষায় থাকি। সোনিয়া সারওয়ার আমার কমেন্টও দেখে না। সোনিয়া আমি তোমাদের কমেন্ট দেখতেছি তো, আমার মনে হয় আমার এখানে দেরিতে শো করতেছে। বললাম না বাংলাদেশের মানুষ আমরা, সব আমাদের এখানে স্লো স্লো হয়। তোমাদের মধ্যে তো ফাস্ট না আমরা। ইসডিতে হ্যাঁ করো, মুখে দিয়ে দিচ্ছি। ঈশা আমি না আমার এটা পছন্দ না। নাসিরুল্লাহ কেমন আছেন আপু? হ্যাঁ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, হ্যাপি। হাই হাই আপু কেমন আছো? তোমার কথা অনেক ভালো লাগে, হ্যাপি। আপু অনেক অনেক ধন্যবাদ আপু। রায়হান আরিফিন অনেক ধন্যবাদ আমাকে আপনার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। আমার মতো দিশা আপু আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে। রায়হান আরিফিন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট কেন রিপ্লাই করব না? আপনাদের সাথে কথা বলার জন্যই তো আসলে লাইভে আসি। সোনিয়া সরোয়ার, ইস ঝালটা একটু বেশি হয়েছে। সোনিয়া তুমি কি ঈশার রান্না করা খাবার খাই ফেলতেছো? আসো তোমরা দেশে, একসাথে আমরা রান্না বান্না করে কে কি রান্না করবে সেটা একসাথে খাবো, তখন দেখবো কে কত ঝাল দেয়। শীতকালে আমার অনেক ভালো লাগে। রনি মিয়া ভাই আপনার শীতকাল অনেক ভালো লাগে, তার মানে আপনার শীত পছন্দ, আমার ভালো লাগে না। সোনিয়া সারোয়ার, ঈশা বুঝলাম না। আপনার বাবুটা কেমন আছে? নাসিরুল্লাহ হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, ও ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে দেখে ভাবলাম আমি যেহেতু সজাগ আছি আপনাদের সাথে একটু গল্প করি, ও সজাগ থাকলে আমাকে কথা বলতে দেয় না। সব কথা ওই এতক্ষণ বলতো। মোবারক হোসেন হাই হাই ভাইয়া। আহ, এই মেয়ে আমাকে লাইভে দেখে কল রিসিভ করছেন, আরে আচ্ছা আমি দেখি কল পাই কিনা। এই পেয়ে গেছি। সোনিয়া আমি মনে হয় তোমাকে পেয়ে গেছি। আর সোনিয়া আমি কিন্তু তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, কি হচ্ছে? হাই, ফাইনালি পেয়ে গেছি তোমাকে আমি। ফাইনালি আমি আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে কল করতেছি। আমার এই আমি তো এত কি বলে টেকনোলজি ফ্রেন্ডলি মানুষ না, বুঝছো? আমি বাটন করতে পারছিলাম না, আমি কোথা থেকে অ্যাকসেপ্ট করবো। তুমি তো তা দুই একবার লাইভে আসছো, আমি তো খুঁজতেছি, আমি বাটন দেখি একবার মানে নেমটা দেখাচ্ছে আর দেখেছি দেখাচ্ছে না। তোমাকে ভালো আমি লাগতেছে বুঝতেছিলাম লাইভে মনে দেখে। করে দেখলাম নিচে কিছু একটা আসছে নোটিফিকেশন টাইপ, আমি বললাম তার মানে এটাই হবে। হ্যাঁ, আমাদের এখানে কি বুঝছো বাজে এখন তোমার এখানে? প্রায় আড়াইটা বাজে, রাত 2:30 বাজে। তুমি এখনো ঘুমাও নাই? আমি তো গেছিলাম তো, আমি তো ঘুমাইতে গেছিলাম, তার মধ্যে দেখি তুমি লাইভে আসছো। তারপর বলি কি ওরে আচ্ছা বাবা তাহলে আমার হাই এখানে বলে চলে যাই। আসছো? ওই যে এসা, ও কিন্তু বলতেছিলাম যে ও বলতেছিল আমার কামলা অবস্থা, আর দেখো আমার নিজেরও কামলা অবস্থা, কিন্তু তারপরও চলে আসছি। দেখছো আরে গল্প কত। করতে আবার কি অবস্থা লাগে, গল্প হুম করাটাই হুম হচ্ছে হুম হুম মেন। হুম। তোর বুড়িটা কি আমার করে? আমার সানাইয়া ও ঘুমাইছে 2:30 বাজে, রাত 2:30 বাজে, ওরা কখন, ওরা তো ও 9টায় ঘুমাইছে। ঘুমায় যায়। হ্যাঁ ঘুমায় যায়। ও হচ্ছে বুঝছো, ওরা তো শীতের মানে ওরা হইছে এখানে না, ওরা যেহেতু এখানে হয়েছে ওদের শীত লাগে না, মানে শীত লাগে না না? শীতটা ওদের কাছে নর্মাল, কিন্তু যদি গরমের মানে জায়গায় যায় একদম তখন হয়ে আবার ওদের গেছে। অবস্থা খারাপ হয়ে যায়। যেমন আমি বলি, আচ্ছা গত আচ্ছা। বছর আমরা গেছিলাম, গত বছর তো না 2017-তে লাস্ট বাংলাদেশে গেছিলাম যখন, তখন আমার বোন বলতেছে বাংলাদেশে খুব ঠান্ডা পড়ছে এবার, বাংলাদেশে খুব ঠান্ডা পড়ছে এবার, বুঝছো বলতেছে। তা আমি বলছি, আচ্ছা ঠান্ডা পড়ছে ভালো, মানে মোটা মোটা কাপড় চোপড় আমরা যা পরে এখানে সেগুলো নিয়ে গেছে।
তো যাওয়ার পরে তো আমি বলতেছি কি তো ফ্যানটা ছাড়, আমার ছোট সাফান বিরক্ত বলে কি এই গরম লাগতেছে ফ্যান ছাড়ো। মানে আমাদের এখানে যে ঠান্ডা মানে মাইনাসের মধ্যে থাকতে থাকতে ওইখানের গরম তার গরম লাগে না আমাদের কাছে। তো আমরা আমরা বলতেছি ফ্যান ছাড়ো, আর আমার বোন অবাক হয়ে যাচ্ছে বলে কি তোদের কম্বল দিব, আমাদের কম্বল লাগবে না, আমাদের ফ্যান ছাড়ো, এই অবস্থা। আমি তো পুরো কাজের বেটি, আরে আমি নিজেও কাজের বেটি মার্কা অবস্থা, দেখো নাকি এই যেখানে সবাই এসে পড়ছে দেখো। তো সেই জন্য ওদের হচ্ছে ঠান্ডা লাগে না, ওরা ঠান্ডা প্রুফ। আচ্ছা এখন আচ্ছা। ওরা আমি কোনো তো গ্লাভস সানায়াকে পরা দেখি লাগে না। যে আইসের মধ্যে মানে একদম মশা আমার ঘরে আইসের মধ্যে দেখেই একদম মানে ফ্রিকোয়েন্টলি দৌড়াচ্ছে। আমি বলি ও ও শুয়ে বাবা পড়ে ওর তো ওরা, ওর ঠান্ডা। মধ্যে ওরার মধ্যে শুয়ে পড়ে, তোমাকে তো তাও সেই সিনটা দেখায় না, ওরা শুয়ে পড়ে বুঝছো। দুই ভাই বোন বরফের মধ্যে শুয়ে পড়তেছে, গড়াগড়ি করতেছে, মানে ওদের কোনো মনেই হচ্ছে না যে একটা বরফ বা কিছু। এইটাই। বলে দেশে আসতেই পারবে না, মানে দেশের গরমের সময় যে অবস্থা হয় ওদের গায়ে ফসকা পড়ে যাবে। একবার একবার গেছিলাম বুঝছো, আগস্টে না, সেপ্টেম্বরে একবার গেছিলাম, হ্যাঁ। তো ওইবার যে ছেলে আমার খুব ছটফট করছে, মানে খুবই মানে খালি রুমের মধ্যে থাকতে চায়, মানে ঘরের মধ্যে থাকতে চায়, যেই বাইরে যায় জ্যামের ভিতরে অস্থির হয়ে যায়। আচ্ছা, সবাইকে তো তোমার এটাই তো সাথে স্বাভাবিক, পরিচয় করে ওরা তো দিই, আমার হয়েছে। পেজ থেকে লাইভ হচ্ছে তো। এটা হচ্ছে তাই সাফওয়ান তো। হ্যাঁ সানায়া হ্যাঁ। ব্লগের সোনিয়া। তো এই এই এটা হচ্ছে মানে এই পেজের মধ্যে আপনারা এই সোনিয়াকে এই কিউট কিউট ফেসে আরো বেশি সুন্দর লাগে। আর তার একটা বুড়ি আছে, হম। বাবারে এত কিউট সানায়া। যারা ওই যে কিউট বেবি দেখে আর চোখ সরাইতে পারবেন না তারা এই পেজটা ফলো করে রাখবেন। হ্যাঁ, থ্যাংক আমি ইউ। হ্যাঁ যখনই আমার ইচ্ছা হবে আমি কিন্তু সানার ব্লগটা দেখে আসছি যে ও কি করতেছে। আইসের মধ্যে এত মানে এত ফ্লেক্সিবল। ওরা আসতেই চায় না, আমি মানে টায়ার্ড হয়ে বলি যে চলো এখন একটু বাসায় যাই, মানে রিকোয়েস্ট করে আনা লাগে, ওরা আসতেই চায় না। মানে নর্মাল টাইমে যেমন না ধরো নর্মালি বাইরে থাকে খেলে 2-1 ঘন্টা, ওরা ওরকম 2-1 ঘন্টা বাইরে খেলে, আসেই না ঘরে। আচ্ছা, একটু কমেন্ট নেই। এই দিশা আপু অবস্থা। হাই। হ্যাঁ। হাই দিশা আপু। আমরা তো রাতের বেলা গল্প করার জন্য চলে আসছি। আমি কিন্তু কালকে রাতে দিশা আপুর সাথে গল্প করার জন্য অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করছি, জয়েনই হইতে পারলাম না, এরপরে গিয়ে শুয়ে পড়ছি। ও আচ্ছা, তুমি কালকে কি আমার মতো এরকম ট্রাই করতে করতে গেছো, মানে পাওই নাই লাইনে? হুম। হ্যাঁ, আমি অনেকবার ট্রাই করছি, দিশা আপুও জয়েন করতে পারতেছে না, আমিও না, পরে আর কি করব। আম্মু আব্বু আসছিল আবার কালকে, আম্মু আব্বু বলবে যে ও কি ব্যাপার হ্যাঁ, ও এখনো আন্টি কি ওর আঙ্কেল, সাথে কথা বলে। আন্টি আন্টি আঙ্কেল চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। ও আচ্ছা। ওই দেখো তোমাকে লিখছে দোহা কাতর থেকে, দোহা কাতার, কাতর থেকে, কাতার তার থেকে কোথায় আমি কমেন্ট মেবি। পাচ্ছি না। আচ্ছা। আচ্ছা তোমারটা কি স্লো যেমন যাচ্ছে? তোমারটা হ্যাঁ, আমার স্লো এখানে যাচ্ছে স্লো অনেক। যাচ্ছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি পাকিস্তান করাচি ডিফেন্স থেকে বলছি। পাকিস্তানে অনেক শীত পড়েছে, করাচি কিন্তু তেমন না, ম্যাক্সিমাম 60 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা ভাইয়া, পাকিস্তান থেকে দেখছেন? পাকিস্তান থেকেও আমার লাইভে প্রথম মনে হয় কেউ জয়েন করলো। অনেক অনেক ধন্যবাদ পাকিস্তানের করাচি থেকে দেখার জন্য। পাকিস্তান নাকি অনেক সুন্দর, আমি সবার মুখে শুনি, যদিও এই দেশে যাওয়া পসিবল না আমাদের জন্য। পসিবল না না, পসিবল মানা তো নাই, যাইতে পারবা তুমি। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে, ইসরায়েল তো পসিবল না, পাকিস্তান যাওয়া যাবে। আমাদের পাসপোর্টের মধ্যে কিন্তু ইসরায়েলের যাওয়ার ভিসার কোনো ইসরায়েলে ইয়েই নাই। খালি যাওয়া যাবে না, খালি যাওয়া ইসরায়েলে যাবে না, যাওয়া যাবে না, পাকিস্তানে এছাড়া যাওয়া সব যাবে জায়গায় যাওয়া কিন্তু যাবে। বাংলাদেশ থেকে খুব একটা যায় নীতি, না। নিতু সুলতানা আপু লেখছে ভালো লাগছে, কাকে ভালো লাগছে? আমি তো এই শুইতে যাইতাম, ওখান থেকে উঠে কতটুকু আসছি কথা এই ভালো কামলা, লাগছে। কামলা চেহারা নিয়ে। একটা আপু লিখেছে সুরান সানার কথা আনোয়ার, শুনতে আমিও খুব ভালো দেখি। লাগে, থ্যাংক খুব ইউ কিউট সুরান বেবি। আনোয়ার দেখার জন্য। আমি সবাইকে রিপ্লাই দিচ্ছিলাম। ভুড়ি রান্না করছে। ঈশা, তুমি আর বলো না, আমার কাছে মনে হচ্ছে আমি ভুড়ির স্মেল পাচ্ছি। আমাদের তুমি কি দেশে বুড়ি পছন্দ করো না নাকি? আমি না, আমার ভুড়ি একদম পছন্দ না। ওই কোরবানির সময় এত আম্মু কি করে, জোস প্রিয় একটা বাবার খাবার আবার কেমনে পছন্দ। পছন্দ করো না? কোরবানির সময় প্রিয় বাবার পছন্দ, কোরবানির সময় আম্মু মানে আলাদা বা বক্সে প্যাকেট ট্যাকেট করে তারপরে দেয়, যেন মানে স্মেলটা আমি না পাই। যেদিন আমি ওর জন্য সেটা গরম করি সেদিন আমি আর কিছু খেতে পারি না। এই অনেক অবস্থা সুন্দর একটা আমাদের, জিনিস আমার পছন্দ আমাদের না, তুমি আব্বা জানো বুঝছো, আমি ইলিশ মাছ খেতে পারি না। আমাদের, ইলিশ মাছের স্মেল আমি নিতে পারি না। তাই হ্যাঁ, এত মজা কি আমি মনে মিস হয় করলা তুমি, বাংলাদেশের জীবনে তো সব একমাত্র মেয়ে মজার যে মজার ইলিশ খাবারই মিস মাছ করলা। পছন্দ করি। হুম। মজার মজার খাবারই মিস করলা। আমার আব্বা আম্মা বুঝছো দুইজনের কেউই ভুঁড়ি দেখতে পারে না। তো যখনই কোরবানির সময় আমরা বোনেরা আবার খুব একদম মানে ডাই হার্ট ফ্যান ভুঁড়ির, তো আমরা খালি বলতাম যে আব্বা একটু প্লিজ নিয়ে আসেন, তো সে কোনোভাবে রাজি না, সে ভুঁড়ি আনবে না বুঝছো। না ভুঁড়ি ফালাই দেওয়া পর্যন্ত এসে না এগুলা কে আম্মা বলতো না এগুলা কে পরিষ্কার করবে, তো আমরা আর কিছু করি না করি মানে একটা মানুষ
জোগাড় করে না এটা আমরা নিবই, আমরা যেভাবেই হোক। এখন তো মানুষ পাওয়া যায় ক্লিন করে দেয় আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। মানে আমি আর আগের কথা বলতেছি, যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু যারটা তারি করা লাগতো আর কি এরকম। হুম হুম হুম। তো তখন তাও আমরা নিতাম আর কি, এত আমরা পছন্দ করতাম। আমি তো করবো না, শোনো হ্যাঁ আম্মুকে আসলেই। বলি, মানুষ রাখাই লাগে এটা ক্লিন করার জন্য। আমি বলছি, কিসের জন্য তুমি এই ঝামেলাটা করো? এটা যখন করো সারা ঘরের মধ্যে আর থাকা যায় না। এই যে লেখছে, দেখো তোমার স্লো যাচ্ছে আচ্ছা, মনে আমাদের হয়, কাছে এসা অনেক লেখছে ফ্রেন্ড জেলা। ও অনেক মিস ধন্যবাদ। করলো অ্যামেজিং একটা খাবার। তুমি জানো শুনো, আমি ও ইলিশ লেখছে, মাছ ঈশা খাই লেখছে না। তুমি মিস করলে অ্যামেজিং খাবার। খাও হ্যাঁ না? হ্যাঁ, ঈশ্বর, সত্যি সত্যি। আচ্ছা আমি বলি ইলিশ মাছের গল্প। বুঝছো, আমি তো ইলিশ মাছ খাই না। তো ফুড ব্লগটা যখন শুরু করলাম, এখন তো আমার শখ খাইতে হবে। তো আমি একটা ব্লগ করতে গেছি পুরান ঢাকাতে। ওই রেস্টুরেন্টের মেন ছিল সর্ষে ইলিশ। এখন ওইটা আমি খাবো আচ্ছা, না, এটা কিভাবে হয়? এখন ও তো আমার তাই পাশে, তো। তো ও তো তখন বিদেশে একদমই আসে না, এখন তো টুকটাক একটু টেস্ট রাখা যায়, তখন তো একদমই আসতো না। তো আমি বলছি এটা রিভিউ তুমি দাও। পরে বলতেছে না, এটা তোমারই খেতে হবে। আমি বলি এটা সামনে গেলে আমি আচ্ছা, ইয়া করে ফেলবো, আর আমি যদি এটা খেয়ে বলি এটা ভালো না, মানুষ আমার পিটাবে। ইলিশ সর্ষে ইলিশ খেয়ে বলতেছে ভালো নয়, পাগল নাকি? তাই তো, তারপর সর্ষে ইলিশটা তাই আমি তো। খেয়ে দেখলাম, এটাই মনে হয় আমার মানে অনেক বছর পরে ট্রাই করা কিছু। ছোটবেলায় একবার মানে আমি ইলিশ ভাল মাছ ফার্স্ট লাগছে? খাইছিলাম, আমার কাছে ভালো লাগে না। পরে কি ভাল লাগছে? তারপরে দেখলাম কি সর্ষে ইলিশে আসলে ইলিশ মাছের যে ফ্লেভারটা এটা থাকে না, সরিষার আলাদা একটা ফ্লেভার থাকে, তো ওইটা আমি খেতে পারছি না। আচ্ছা। না, ইলিশ মাছ এত মজা, তুমি এটা ভালোভাবে ভালো ভালো একজন রাঁধুনির হাতে ভালো মতো রান্না করে তুমি খেতে হবে, বুঝছো? তাইলে তুমি না খেয়ে পারবা না। তাই আমার তুমি মেন মনে হয় যে প্রবলেম এক্সপেরিয়েন্স হচ্ছে আছে ইলিশ তোমার আগের মাছের যে খাওয়ার, সেটা ফ্লেভারটা আছে না, ইলিশ মাছের এই ফ্লেভারটা আমি নিতে পারি না। যে ভাজার সময় যে একটা ফ্লেভার আসে না, ঘ্রাণটা। নর্মাল ইলিশ মাছের যে ফ্লেভারটা, এই ফ্লেভারটাই আমার পছন্দ। মানুষ তো ওই মানুষ তো ওই ঘ্রাণই খেতে চায়, ইলিশের যে হ্যাঁ ঘ্রাণ, হ্যাঁ হ্যাঁ, সেই মানুষ ঘ্রাণই তো বলে না মানুষ ওই খেতে ইলিশ চায়, তুমি মাছের, ওইটাই আমার খাইতে ছেলে পারতেছ জানে না। ইলিশ মাছের ঘ্রাণ, ও তো নর্মালি খাওয়া দাওয়া নিয়ে খুব যন্ত্রণা করে। ইলিশ মাছের ঘ্রাণ পেলেই হয়, কেউ যদি আশেপাশে ভাজে দৌড়ে আসবে বারান্দা থেকে, মা আমাকে ইলিশ মাছ ভেজে দাও, কে যেন ভাজতেছে। ওরা আবার মানে ঘ্রাণ শক্তি খুব ভালো, মানে সাথে সাথে করে ইলিশ মাছ ভেজে দিতে হবে। তোমার কমেন্ট তুমি পড়ো। আচ্ছা, আমি তোমাকে কিছু কমেন্ট পড়ে শোনাই, তুমি অনেক স্লো। হ্যাঁ, দেখো লেখছে একজনে, সোহেল মাহমুদ লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি বাংলাদেশ শরীয়তপুর থেকে, অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা রইলো। আপনাকেও অনেক 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 ধন্যবাদ ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। নীতি আপু যারা যারা লিখছে, জয়েন করছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, তাও আপনাকে ঈদ সুন্দর মঙ্গল। লাগছে। রিম্পি আপুকে, এই যে নীতি আপু বলছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, দেখছো? ধন্যবাদ আপু। অনেকটা শীত ইলেকট্রিশিয়ান জুমন দিয়ে এমডি জুমন। আচ্ছা, পড়ো, তুমি পড়ো, একজন পড়ো। হ্যাঁ, কি বলে, এমডি মন্ডল বলছেন ওখানে অনেক শীত, একদম ল্যাপ মুড়ি দিয়ে শুতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা ভাই, ল্যাপ মুড়ি দিয়ে লাইভ দেখতেছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। এই শীতের মধ্যে আপনি সজাগ আছেন। আহ, গরুর ভুড়ি খেতে অনেক ভালো লাগে। আচ্ছা, এই ভাইয়ারও গরুর ভুড়ি পছন্দ। ঈশা, তোমার গরুর ভুড়ি কিন্তু শেষ হয়ে যাবে, এই যে বেশি শোনো, করে রান্না তোমাকে করো। এসা এসা লিখছে, সোনিয়া তুমিই আমার বান্ধবী। রিম্পি কাট কাট, রিম্পি তুমি কাট কাট, মজার খাওয়া খাও না আসলে। তোমাদের বান্ধবী কাট, আমরা আসলে বান্ধবী, বুঝতে পারছো? আসলে তুমি এগুলা খাও না, তুমি তো অনেক মজা কর, মানে মিস করলা। তা আমাদের ঈশা দুলাভাই মজা কোথায়? করছে। আজকে আচ্ছা তুমি দুলাভাইকে কিন্তু মিস লাইভে না করতেছি। গেলে খুব মজা হইতো। হ্যাঁ, যায় না? যাওয়া যায়? আই ডোন্ট হ্যাভ আইডিয়া। জানি না তো। তিনজন হলে সোনিয়া, বেশি, হ্যাঁ। হাই সোনিয়া। আচ্ছা আচ্ছা, আমরা মনে হয় অনেকে কমেন্ট মিস করতেছি। পরি মানুষ পরে বলবে আমাদের কমেন্ট পড়ে না, এই গল্প করে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। পড়ো পড়ো। আপুরা আহ, এমডি সালাউদ্দিন লিখেছেন, আপুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি। আচ্ছা, এমডি অনেক গরম, তালেব যদি অনেক ঠান্ডার লিখেছেন, ভিতরে আছি। এমডি তালেব লিখেছেন দোহা কাতার, কাতর থেকে, কাতার থেকে মেবি হবে। কাতার থেকে আমাদেরকে, আমাদের সাথে জয়েন হওয়ার জন্য তালেব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে এমডি আলী। হ্যালো, কি খবর, কেমন আছো? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? বিলাল মিয়া ভাই, আপনি আপনার ফোন নাম্বার কেন দিয়েছেন আমি জানি না, এটা কিন্তু ফোন নাম্বার দেওয়ার বা নেওয়ার কোনো জায়গা না। আহ, নীতি সুলতানা ভালো লাগছে। আল্লাহ। সানায়ার কথা শুনতে খুব ভালো লাগে, খুব কিউট। হ্যাঁ, সানায়ার মনে হয় মানে আমরা থ্যাংক যারা ইউ। আছি এই গ্রুপগুলোতে এমন কেউ নাই যে সানায়াকে আমরা দেখি না। ও, সানায়া থ্যাংক আসছে, ইউ সো মাচ। ও মানে থ্যাংক ইউ। ক্যাচ করে ফেলে, হয় না যে মানে আমি দেখতেছি আমি আটকে গেছি, আমি একটু আগে এডিট করতে বসছি বুঝছো, আমি ওর গ্রুপটা পাশে ছেড়ে রেখে তারপরে এডিট করতেছি, যে ও দৌড়াচ্ছে, এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে। আরে আর বইলো না, সারাদিন তো থাকি ওর সাথে, ওরই ভিডিও করা হয় আমার বেশি।
আর কি 5 মিনিট তো ছাড়ে না, যে 5 মিনিট বসে এক জায়গায় যে খালি ঘুমাইছে মনে করে, এই ঘুমের সময়টুকু খালি সাথে থাকে না। এছাড়া তো সারাক্ষণ কথা, এই প্রশ্ন তার প্রশ্ন, তুমি এখানে বসো আমার সাথে, মানে 5 মিনিট তোমার একলা ছাড়বে না, একলা থাকার কোনো অবস্থাই নাই। তোমাদের একসাথে ভালো লাগছে। ঈশা, তুমি জয়েন হলে আমারও অনেক ভালো লাগতো। কাতার থেকে আপনাদের অনেক দোয়া ও শুভকামনা রইলো। এমডি তালিব ভাইয়া অনেক অনেক ধন্যবাদ কাতার থেকে আমাদের জন্য এত দোয়া আর ভালোবাসা দেওয়ার জন্য। আনোয়ার হোসেন, আমি আনোয়ার, আনোয়ার ভাইয়া অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আনোয়ার হোসেন কুয়েত থেকে দেখছি। আনোয়ার হোসেন ভাইয়া কুয়েত থেকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। ঈশা, ও মিস করছি অ্যামেজিং একটা খবর। ও মিস করলো অ্যামেজিং একটা খাবার, খবর। খাবার মনে হ্যাঁ, হয় আমি লেগছে। অনেক এমন এমন অ্যামেজিং খাবার মিস করি। হম। তারপরে সোহেল যাই হোক, মাহমুদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি বাংলাদেশ শরীয়তপুর থেকে। অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ ভাইয়া শরীয়তপুর থেকে এত রাতে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এই যে নিতা নিতু সুলতানা বলেছে আপু, রিম্পি আপু অনেক অনেক তোমাকে, ধন্যবাদ। নিতু সুলতানা আপু সোনিয়া আপু অসাধারণ তোমাকে কথা। ইলিশ মাছ ভেজে খাওয়াবে। হ্যাঁ যাও, তুমি জাপানে চলে আসো, তোমাদের সবাইকে আমি ইলিশ মাছ ভেজে খাওয়াইতেছি। যদিও জাপানে তো ইলিশ মাছ খাওয়াইতে হবে ফ্রোজেনটা, বাংলাদেশে গেলে না তোমরা খাওয়াবা, আমরা বাংলাদেশে গেলে তোমরা খাওয়াবা, বুঝছো? আমাদের জন্য ইলিশ মাছ রেডি মানে রাখো। দেশে কবে আসবা সেটা বলো। আর বলো না সেই দুঃখের কথা, যাওয়ার তো কথা ছিল, এই যে 6 তারিখে তো টিকিট কাটা ছিল, ক্যান্সেল হয়ে গেল, ফ্লাইট তাই বন্ধ তো। করোনার জন্য? খালি খালি এক, হ্যাঁ খালি একটাই ফ্লাইট চলে, বুঝছো, তাও এমার্জেন্সি ছাড়া। যদি তুমি এমার্জেন্সি কোনো কাজে যাও, তোমাকে দেখবে তুমি এমার্জেন্সি কিনা, এছাড়া খুবই টাফ। মানে যাওয়ার জন্য তোমাকে করোনা টেস্ট মাস্ট করতে হবে, আর একটা করোনা টেস্টের জন্য একজন মানুষের লাগবে হচ্ছে 40,000 টাকা। তার মানে আমাদের 4 জনের করোনা টেস্টেই লাগবে 1,20,000, মানে শুধু টেস্ট। এরপরে তো এত টিকিট এক্সপেন্সিভ টুকিট, মানে জাপানে সে করোনাতে? এটা এত এক্সপেন্সিভ করে রাখছে, মানে বিদেশে যাওয়ার জন্য, বাইরে তুমি যদি যাইতে চাও, আচ্ছা আচ্ছা। ধরো দেশের বাইরে, মানে ছোট মানে ছোট ব্যাপারটা বাইরে এত যারা এক্সপেন্সিভ করে ভ্রমণ রাখছে। করবে তারা তো এফোর্ড করতে পারবে এমন টাইপের একটা ইয়া। না ঠিক এফোর্ড করতে পারবে এমন না, মানে এমন হাই করে রাখছে রেঞ্জটা, যে তুমি যেন প্রয়োজন ছাড়া, মানে খুবই ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া যেন তুমি না যাও, মানে যা আচ্ছা একটু আচ্ছা। ঘুরে আসি, এটা যেন তুমি করতে না মানে পারো। এটাকে এই তারা জন্য এফোর্ট। ইন্সপায়ার করছে না বাইরে যাওয়াটাকে এই মুহূর্তে তারা। না, এই মুহূর্তে হ্যাঁ। হুম। সোনিয়া আপু আপনাকে ভালো লাগতেছে, থ্যাংক ইউ রনি মিয়া ভাই। আমি ঘুমাতে ঘুমাতে যাচ্ছিলাম, সেখান থেকে উঠে চলে আসছি, যাতে তাই একটু জয়েন করে আসি, একটু গল্প করে এমডি আসি। সালাউদ্দিন, আপুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সোনিয়া তুমি বলো, তুমি এবার কেমন আছো? আলহামদুলিল্লাহ সোনিয়া আমিও তো ভালো আছি, প্রায় আলহামদুলিল্লাহ। 2:30-3টা বাজে জাপানের, মনে হয় এখন 2:30টার উপরে বাজে। ও আমাদের সাথে গল্প হ্যাঁ করার প্রায় জন্য চলে 3টা। এসেছে। 3টা, হ্যাঁ। এত রাতে গল্প করার জন্য চলে আসছে, তো কতটা ভালো আছে সোনিয়া। হ্যাঁ ভালো আছি। আসলে একটু বই খাতা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে একটু মানে সজাগ ছিলাম এই জন্য, তাইলে ভাবলাম যে না একটু জয়েন করে আসি। সোনিয়া কি ভালো স্টাডিতে আছো? লাগতেছে। স্টাডিতে নাই, বাট আমি অলওয়েজ স্টাডি করি। সেটা গল্পের বই হোক, নোবেল হোক। এখন আচ্ছা, ল্যাঙ্গুয়েজ পড়তেছিলাম আর কি, খুব ভালো। ল্যাঙ্গুয়েজটা শিখি। ল্যাঙ্গুয়েজ কোর্স, মানে ল্যাঙ্গুয়েজ শিখতেছি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ। নেভার এন্ডিং, মনে করো আমার শেখা, এটার কোনো নেভার মানে শেষ নাই আর কি, শিখতেছি তো শিখতেছি। আর এখন শিখতেছি সানায়ার থেকে। আমাদের 4 জনের ভিতরে তুমি বিশ্বাস করবে না, সবচেয়ে বেশি ফ্লুয়েন্ট সানায়া, মানে ওর জাপানিজের ফ্লুয়েন্সি, ওর প্রোনাউন্সিয়েশন, সবকিছু মানে একদম হ্যাঁ, মনে মাঝে হয় যে মাঝে না কি যে, কি ও ওয়ার্ড বলে আমি বুঝি না, তখন বুঝতেছি যে ও জাপানি কথা বলতেছে। হ্যাঁ ওর কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু জাপানিজ, বুঝছো, কিন্তু আমি দেখা যায় যখন বাংলায় কথা বলতে থাকি, তখন ও বুঝে যে আমি এক্সপেক্ট করতেছি যে ও আমার সাথে বাংলায় বলুক, তখন দেখা যায় যে দু একটা বাংলায় বলে। কিন্তু ও নর্মালি কথা বললেই, ও বা সাফওয়ান, এরা যখন নর্মালি কথা বলে, না সাফওয়ান আবার আমার সাথে নর্মালি বাংলা বলে, কিন্তু সাফওয়ান, সানায়া বা সাফওয়ান তাদের বাবা, এই 3জন কথা বলার সময় সবসময় জাপানিজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। ভাইয়া খুব ভালো জাপানিজ এই জানে কারণে মনে হয়, ওদের এই জন্য ওরা ফ্লুয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ ও তো জানাই লাগবে, চাকরি টাকরি করে এখানে, হ্যাঁ। হুম। তো ওর তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও এটাই, তো জানাই লাগবে। তো ও জানে ভালোই, তো সে ছেলে মেয়ের সাথে জাপানিজে কথা বলে, এই আর কি। হুম। মৌসুমী, মৌসুমী আপু আপনাদের গল্প জমে গেছে, শুনতে ভালো লাগছে। থ্যাংক ইউ আপু, আপনি আমাদের গল্প শুনছেন। কেউ বোরিং হচ্ছে কিনা জানি না। আপু, আপনি আপনি একবার গরুর ভুড়ি খেয়ে দেখেন, অনেক মজা। আপনার মাথায় বাড়ি দিলেও আপনি খাওয়া ছাড়বেন না। তাই ভাইয়া একবার ট্রাই করে দেখবো উফ, তাহলে। কমেন্টটা জটিল লাগছে। আপনারা যেহেতু বলতেছেন একবার ট্রাই করে দেখবো। দি হ্যাঁ, আলাউদ্দিন, না তুমি আপনি একবার ট্রাই করে দেখো, আপনারা কে বুঝছো। কোথায় আছেন?
আচ্ছা এমডি আলাউদ্দিন, আমি ঢাকাতে আছি, ঢাকা বাংলাদেশ ঢাকা। এবার সোনিয়া তুমি বলো তুমি কোথায় আছো? আচ্ছা, আমি আছি হচ্ছে জাপানে, জাপানের ফুকুই সিটিতে। এটা অনেক সুন্দর। জাপানের একদম মিডল মিডল একটা, মানে উপর নিচের মাঝ বরাবর একটা জায়গা আর কি জাপানের। এই তো এখানে এখন প্রচন্ড ঠান্ডা, বাইরে বের হওয়ার অবস্থা নাই বুঝছো, খুবই ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আর কি বলবো সেই ঠান্ডার এত কথা, খুবই সুন্দর তোমার ভোগান্তির ভিতরে এরিয়াতে, আছি। আমি তোমার ব্লগ দেখে দেখে মানে কয়দিন আগে যে রেড পাতার কি যেন ব্লগ করলা, ওয়াও মনে সুন্দর। হচ্ছিল যে হ্যাঁ, এটা ঠিক বুঝছো, আমাদের এই এই যে মানে সারা জাপানের সবচেয়ে পিচফুল পিচফুল একটা শহর হচ্ছে এই ফুকুই শহর, বুঝছো। আমি বলি তোমাকে, এটা হচ্ছে কাইন্ড অফ বান্দরবান, মানে বান্দরবানে যেমন ধরো প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নাই, এই টাইপের। এখানে তুমি হাই রাইজ বিল্ডিং ওরকম দেখবাই না, তুমি দেখবা আমার ব্লগে কিন্তু ওরকম বড় বড় বিল্ডিং বা ওরকম বিশাল তোমার বিশাল শপিং মল। অনেক আগে একটা ব্লগ দেখেছিলাম, এটা নদীর পাড় বা কিছু ছিল, পাথর টাথর দিয়ে অনেক সুন্দর ছিল জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, এইখানে সবই এরকম, তুমি এখানে মানে আশেপাশে যেখানে যাবো সেখানে এরকম সমুদ্র পার তো এটা, তো এরকম সমুদ্র, বড় বড় পাহাড়, এইগুলো দেখা যাবে, প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভরা। সাফওয়ান সানায়া ব্লগে আপনারা মানে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। মানে আমি যখন দেখি আমি পুরো আটকে যাই যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ, আমি আসলে একদিন, হ্যাঁ, সবাই আমার আম, এখানে যারা জয়েন করছেন তারা সবাই আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন। সাফওয়ান শাহনাজ ফ্যামিলি ব্লগ নামে তুমি ট্যাগ করে দিও। তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি আম, এরিয়া করে হ্যাঁ দিও। ইয়াটা সেখানে করবো। আপনারা ভিজিট করবেন, ভালো লাগলে একটা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না সবাই। কি ব্যাপার, আমি একবার অন্ধকার হয়ে একজনে যাচ্ছি। লিখেছে, জাফর ইসলাম লিখেছেন, সোনিয়া আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সবাই ভালো আছি, সাফান সানায়া ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সুলতান আপু বলছে সোনিয়া আপু তোমাকে ইলিশ মাছ ভেজে খাওয়াবে। হ্যাঁ সোনিয়া দেশে আসবে, হুম। তারপর আমাকে ইলিশ মাছ ভেজে খাওয়াবে। তা এটা হইলো কিছু উল্টা হইলো তাই না, আমি কোথায় যাব, তাহলে নীতির বাসায় যেতে হবে বুঝছো আমাদেরকে, আমরা চলো সবাই মিলে দলে দলে নীতির বাসায় যে খেয়ে নিতে আসি আপুর ইলিশ। বাসায় আমরা কি বলবো, নিতে আপু ইলিশ মাছ রেডি করে রাখবে, হ্যাঁ, আমি আমরা শুধু সবাই, খাবো আর সোনিয়া এগুলা ভাজবে না, হ্যাঁ সেটাই, আমার এটা এটা পিছনে একটা ভালো, খাবো, এটা ভালো বুদ্ধি ঠিক বলছো, করে আমি ঠিক ঘুমিয়ে আছে, দেবো ঠিক না? আমি কুক করে খাওয়াবো কিন্তু আম, সোনিয়া আপু আমি আমি কাতার রিভিউ থেকে দেবো। আইতেছি জাপানে, হ্যাঁ আসেন ভাইয়া আসেন, ওয়েলকাম। শরীয়তপুরে অবশ্যই আমার তাজা বাসায় বেড়াতে পদ্মার আসতে ইলিশ পারেন। মাছ পাওয়া যায়। শরীয়তপুরে তাজা পদ্মার ইলিশ পাওয়া যায়, চলে আসেন, দাওয়াত রইলো, যদি কোনো সময় আসেন খুশি হব। হ্যাঁ ভাইয়া একদম, মানে তাজা ইলিশ মাছ খাওয়ার অনেক ইচ্ছা, আমরা কয়েকদিন যাবত প্ল্যান করতেছিলাম মাওয়া যাব, তাজা আমার আমার ইলিশ শ্বশুর খেতে। বাড়ি তো চাঁদপুরে, ওখানে কিন্তু সব হ্যাঁ, সময় ইলিশ, হ্যাঁ ওখানে ওদের সব থেকে সময় মনে শুনি হচ্ছে খালি ওদের ইলিশ মাছ ইলিশের আর ইলিশ সিজন মাছ। থাকে। ইলিশ মাছ, হ্যাঁ বাড়িতে শুনি খালি ইলিশ মাছ খুবই অ্যাভেলেবেল আর কি, যদিও আমরা যখন আর গেছিলাম তখন কিছুদিন মনে যাবত হয় তো, এরকম মানে লাস্ট কিছু বছর যাবত কিন্তু বাংলাদেশ ইলিশ মাছ মাছ খুব অ্যাভেলেবেল, ছিল কারণ ওই না। যে মাছ ধরাটা না, আমি রেস্ট্রিকশন করে লাস্ট, দিচ্ছে, তো যে এক মাস একদম ধরা যায় না। তো এই আচ্ছা, কারণে না ওই যে ইয়াটা বেড়ে গেছে অনেক, মানে এখন মানুষ খুব ভালো হয়েছে, পায় অ্যাভেলেবিলিটি ইলিশ বেড়ে মাছ, গেছে। এটা দরকার অ্যাভেলেবিলিটি আসলে, বেড়ে। দেশের মানুষ পায় না, বাইরে চলে যায় পাচার হয়ে, তাহলে কেমনে হবে। না আগে ছিল এই যে কি বলে ইলেকট্রিক জাল না কি যেন বলে, ভুলে গেছি, আমি নাম জানি না, ওই যে কারেন্ট তার জাল বা কারেন্ট, হ্যাঁ এগুলা। হ্যাঁ, কারেন্ট জাল এগুলো বন্ধ হ্যাঁ করছে। এগুলো তো এখন এলাম না। তারপর মাছের আচ্ছা, ডিম যখন দেয় ওই সময়টাতে মাছ ধরা এক মাস একদম সম্পূর্ণ নিষেধ থাকে। তো সবকিছু মিলে না মানে মাছের উৎপাদনটা বেড়ে গেছে। যাক ভালো হয়েছে, উৎপাদন ইলিশ বেড়ে গেছে। মাছটা আসলে সবাই এত পছন্দ করে, বিশেষ করে দেখো পহেলা বৈশাখের সময় এত একটা হ্যাঁ ফেস্টিভ্যালের হ্যাঁ সময় হ্যাঁ, ওটা যে একটু এই খাবে ইলিশ মানুষ, এটা ছাড়া মানে বাঙালি পসিবল হয় না, এটা আসলে একটু কমানোর দেশের দরকার। মধ্যেই থাকুক আর দেশের বাইরেই থাকুক, মানুষ কিন্তু ইলিশটা খাবেই। হ্যাঁ আপু সেইটাই আপনার দেখো, আপু আপনাদের শীত লাগে না? হ্যাঁ ভাইয়া শীত লাগে, আমরা ঘরের মধ্যে তো। আমার তো হিটার আমার চলতেছে কাছে বেশি ঘরের শীত ভিতরে, হচ্ছে এই সোনিয়ার, ওর ওইখানে তুষারপাত হয় এখনো, প্রায় মাইনাস আইস টেস মাইনাস জমে ডিগ্রি, সেখানেও ঘুরে বেড়াই। মাইনাস মাইনাস কত? ডিগ্রি। আসলে মাইনাস হচ্ছে কত, 5-6 হবে, রাত্রে মনে হয় 5-6 নামে, আর দিনের বেলা 0 ডিগ্রি এরকম থাকে। মানে অলমোস্ট ফ্রিজের মধ্যে আছো। হ্যাঁ ফ্রিজি আর কি, বুঝছো, অলমোস্ট 0 ডিগ্রি ফ্রিজ মানে তো মানে ফ্রিজি, ফ্রিজের মধ্যে। হ্যাঁ ফ্রিজি, হ্যাঁ হ্যাঁ ডিপ ফ্রিজ। বাইরে ফ্রিজ। তো সাফানের আব্বু বুঝছো বাজার নিয়ে আসছে সবজি, তো আমি বলি এটা আর ফ্রিজে রাখার দরকার নেই, ও বাইরে রেখে দিলে তো এটা এখন ফ্রিজই সব জায়গায়, ঘর পুরাটাই এখন ফ্রিজ, হওয়ার ফ্রিজে রাখার দরকার নাই। আচ্ছা এই মৌসুমী যে, মৌসুমী সেদিন আপু আমাকে ফেসবুকে অ্যাড করো প্লিজ আপু। ও থ্যাংক ইউ এত আহ, কি বলে, এত কনসার্ন দেখানোর জন্য, কিন্তু আচ্ছা, আই উইল লুক আপ টু ইট। আসলে পেজটার নামটা বলে দেওয়া হচ্ছে তো, আর আমার লাইভের উপর আমি ট্যাগ করে দিব, এই পেজটা আপনারা ফলো করলেই
ওকে, হ্যাঁ, ওর ফ্যামিলি অবশ্যই ফুল ফলো দেখতে হবে। করবেন আমার হ্যাঁ, ইলিয়াস আপনি ভাইয়ের দেখতে কথা পাবেন আমার কাছে খুব সবকিছু। মজা লাগে। ইলিয়াস ভাইয়ের গ্রামের বাড়ি বরিশাল। তোমারও তো মনে না, হয় বরিশাল, তাই চাঁদপুরে। না? আমার মানে আসলে আমি বলি ব্যাপারটা কি, আমার জন্ম হচ্ছে বরিশালে, বুঝছো? আমার জন্ম হচ্ছে ঝালকাঠিতে। মানে আমার দাদার বাড়ি ছিল ঝালকাঠিতে, কিন্তু এরপরে তারা ওখান থেকে সবকিছু আর মানে ফিনিশ করে দিছে, ওখানে তারা থাকে না, এরপরে তারা শিফট করে চলে আসছে। তো আমার আব্বা এখন বাড়ি হচ্ছে যশোরে করছে। তো মানে আমরা আচ্ছা। এখন পার্মানেন্টলি যশোরের মানুষ, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ তো ওইটাই মানে রয়ে গেছে, বা আব্বার ভাষা বা আম্মার ভাষা, এটা তাদের বাবার বাড়ি তো সব ঝালকাঠিতে, যে কারণে আমাদের ল্যাঙ্গুয়েজ সব বরিশালের ল্যাঙ্গুয়েজ, কিন্তু বাড়ি হচ্ছে যশোরে। আর সাফনের আব্বুর আচ্ছা। বাড়ি হচ্ছে চাঁদপুরে। তো ও যে ভাষা বলে সেটা হচ্ছে নোয়াখালীর ভাষা বলে। বাট সামটাইমস আমাকে ব্যঙ্গ করে বা আমাকে ভেঙ্গায় মাঝে আচ্ছা, মাঝে একটু আচ্ছা, আচ্ছা, বরিশাল্লাও আমি বলে আর তাই কি। বলি, ভাইয়া চাঁদপুরের ভাষা তো নোয়াখালীর মতো, ভাইয়া বরিশালের ভাষা বলে কেন? মাঝে মাঝে আমাকে ভেঙ্গায় আর কি, বুঝো না? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ইম্পেরর রুবেল, একটা এটা হচ্ছে আমার ভাগ্নি জামাই। হ্যাঁ, আচ্ছা। অনেক ভালো লাগছে, আরো বেশি ভালো লাগবে লাইভ, আরো বেশি লাইভে আসলে অনেক খুশি হব। রুবেল, তোমার কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আমার বড় ননাসের মেয়ের জামাই, বুঝছো? আমি তো শাশুড়ি হয়ে আচ্ছা, গেছি। হ্যালো। হুম, হ্যাঁ। হ্যাঁ, আমি হচ্ছে শাশুড়ি হয়ে গেছি। আমি শুধু শাশুড়ি না, আমি নানিও হয়ে গেছি, আমার একটা বাহ, নাতিও আছে। বাহ। সুমাইয়া আক্তার আপু লিখেছে, আপু সানায়াকে প্লিজ দেখো, দেখাও মনে হয় আপু আপনি মিন করছেন। সানায়া আপু ঘুমাচ্ছে, এখানে প্রায় রাত এখন 3টা তিনটার বাজে। উপরে বাজে। হুম, 3টা বাজে। আচ্ছা, মানে বাংলাদেশ থেকে জাফর 3 ইসলাম। ঘন্টা, 3 ঘন্টা আগানো আমরা। বাংলাদেশে তো ঘন্টা। 12টা, আমরা এখন এখানে 3টা। তো ওরা ঘুমাচ্ছে আপু। ইনশাল্লাহ আমি একদিন জাফর ট্রাই ইসলাম। করব ওদেরকে লাইভে নিয়ে আসার জন্য। এই তুমি সানায়াকে নিয়ে এসো, ও মানে ওকে নিয়ে ও কথা বলবে? তোমার মনে হয় ও কি সেই মানুষ? ও তো এইটা ধরে, এই স্ট্যান্ডটা ধরে টানাটানি করবে যে এটা কি, ক্যামেরাটা কি হচ্ছে না হচ্ছে। প্রিয় তো আমার মান ইজ্জত রাখবে না, বুঝছো? না, সেদিন আসছে আমিও সেদিন। ওই ভয়টাই পাই যে লাইভে আসলাম তারপরে খ্যান খ্যান শুরু করলো, তখন তো লাইভ দেওয়া লাগবে কেটে, তো কেমন হলো। তোমারটা তো আমিও ওই ভদ্র হয়ে মান ইজ্জত রাখবে না, আমারটা অভদ্র ভাবে মান ইজ্জত রাখবে না। সেদিন তো মানে একদম ঠপ করে উঠে চলে গেছে। আমি তো ভাবলাম যে হয়েছে, এখন আমার অবস্থা খারাপ। তা ওর খারাপ না। বাবা ওইদিকে ছিল, ওর বাবা সামলাই নিচ্ছে, নয়তো আর মানে অবস্থা খারাপ হয়ে যেত। নীতি আপু লিখেছে, আমার বাসায় আসলে আমি জাফর ধন্য ইসলাম হব। খান, সোনায়া আপু আপনি কেমন আছেন? সোনিয়া, হ্যাঁ, যে জাফর ইসলাম তোমাকে কমেন্ট করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, দুদিন আপনি ধরে কেমন তোমাকে আছেন? কমেন্ট করতে। আরে একদিনও সব তো দেখি এবারে সোনিয়ার সোনিয়ার কাছে চলে যাচ্ছে। শোনো, নীতি নীতি লিখছে, আমার বাসায় আসলে আমি ধন্য হব। কাল আমি লাইভে আসবো, কে কে জয়েন করবেন হাত তুলেন। যদি টাইম পাই তাহলে আমি জয়েন করব, কোনো প্রবলেম নাই। যদি মানে আমার সময়ের সাথে ম্যাচ করে। এখন এই যে ইউকে বাসীরা সবাই লাইভে আসে এই রাত 12টা 3টায়, এখন প্রতিদিন তো আর আমি আমরা রাত। একই দিনে দুজনের সাথে লাইভ করবো, হ্যাঁ। হ্যাঁ, ভাল লাগে কিন্তু না, একা একা ভালো কথা লাগে, বলতে, ভালো ব্যাকবক লাগে। করতে ভাল লাগে আচ্ছা, না, কারোর সাথে কথা সুমাইয়া বললে ভাল আক্তার লাগে। আপু, এক সানায়াকে প্লিজ দেখাও। আপু সানায়া ঘুমাই গেছে, সোনিয়া ঘুমায় বলো। গেছে আপু, হ্যাঁ আপু ঘুমায় গেছে। ইলিশ মাছের দাম বেড়ে যাবে। ইলিশ মাছ নিয়ে কথা বলতেছে আর সে ইলিশ মাছের দাম বাড়ায় দিতেছি। আর ইলিশ একজনে, মাছের দাম বেড়ে যাবে, আসলেই বেড়ে যাবে। এমনি কি কম নাকি ভাই? আর কত বাড়বে? এমডি জাফর ইসলাম afford ভাই, করতে আপনি পারবো না, যে এটা আপনার, তো শুধু দেখতে হবে, যারা খাচ্ছে তাদেরটা দেখে দেখে আমাদের গ্রান নিতে হবে, কিনার খেতে পারবো না। এমডি জাফর ইসলাম ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছেন। ভাই এরকম নাম্বার পাবলিকলি দিয়েন না, দেখা যায় বাজে মানুষ আপনার ফোন করা শুরু করে দিছে। হ্যাঁ, আমি হ্যাঁ, করি হ্যাঁ। আর না করি। ফজলু কিং, আমি পরে সিলেটি। দেখবেন কি আপনার বিকাশ থেকে আচ্ছা, টাকা পয়সা মানুষ নিয়ে গেছে, নাম্বারের সাথে সাথে আপনার পিন কোড নাম্বার মানুষ হ্যাঁ পেয়ে গেছে। সব নিয়ে যাবে, প্রাইভেট সেটাই খুবই লিঙ্কগুলো ডেঞ্জারাস একটু ব্যাপার, রাখার ট্রাই নাম্বার করেন। দিতে হয় না। হ্যাঁ, পাবলিক প্লেসে নাম্বার দিতে হয় না। ফজলু কিং, আমি ইয়াসমিন সিলেটি। আক্তার, হাই আপি, আমি চিটাগাং থেকে বলছি, কেমন আছেন? হ্যাঁ ইয়াসমিন আপু, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো ফজলু লাগতেছে। কিং, আমি সিলেটি। আচ্ছা, ফজলু কিং ভাইয়া সিলেট থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। হাবিবুর রহমান হাবিব, থ্যাঙ্কস ফর ইউ আপু, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, ওয়েলকাম। তারপর ইয়াসমিন আক্তার, হাই আপু চিটাগাং থেকে বলছি, কেমন আছেন? আপু চিটাগাং থেকে দেখছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সোনিয়া, তুমি বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি অলরেডি আমি বলা হচ্ছি, সারা। আবার আমি বলে নেই, আমি হচ্ছি রিম্পি, লাইফস্টাইল অফ রিম্পি স্পেস থেকে লাইভ হয়ে গিয়েছি। এটা আমার একটা ডেইলি ব্লগ চ্যানেল। যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, আমার পেজটা যদি লাইক দিয়ে না থাকেন, আপনারা চাইলে এই পেজটা এখন লাইক দিয়ে রাখতে পারেন। আর আমার সাথে জয়েন হয়েছে সাফওয়ান সানায়া ফ্যামিলি ব্লগ চ্যানেলের সোনিয়া। আপনারা জাপানের সৌন্দর্য যদি দেখতে চান, সোনিয়ার ফ্যামিলি, সোনিয়ার বাচ্চা কাচ্চাদের নিয়ে ছোট ছোট ব্লগ হয়, অনেক কিউট সানায়া।
তো তাদেরকে যদি দেখতে চান, সাফা এন্ড সানা ফ্যামিলি ব্লগটাও আপনারা লাইক করে রাখতে পারেন। প্লিজ সবাই একবার ভিজিট করবেন আমার চ্যানেলটাও। ভিজিট করে দেখতে পারেন। আপু, কোন জায়গায় আপনি? আমির হোসেন ভাইয়া, আমি ঢাকা থেকে। আর সোনিয়া জাপান থেকে। মিনি জাপান, ফুকুই শহর থেকে। অনেক তুমি সুন্দর একটা নামটা মনে রাখতে পারছো? ফুকুই, ফুকুই নামটা সহজে কেউ মনে রাখতে পারে না। আমি দেখছি যে ফুকুই ভুলে যায়। ফাঁকা থেকে ফুকুই। ভালো তো বলছো। আমি যে কোনো জিনিস মনে রাখতে না পারলে মানে রিলেটেড একটা কিছু সিনোনিম কিছু কিছু বের করে নাও, বা ভালো বুদ্ধি তোমার। এটা তোমার মাশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপু। সোহেল মাহমুদ লিখেছেন, মাশাল্লাহ আপু তোমাদের কথাগুলো অনেক সুন্দর। আপু অনেক অনেক কিউট তোমরা। তোমাদের সবার জন্য দোয়া রইলো, আল্লাহ তোমাদের যেন সুস্থ ও ভালো রাখেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ সোহেল মাহমুদ ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া। আপনিও ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। সোনিয়া, তুমি হুম ঘুমাতে হুম। যাবা? হ্যাঁ, আমারও এখন যাওয়ার সময় হয়ে গেছে আর কি। আমারটা রাত তিনটা, মাঝখানে উঠে কয়েকবার সিগন্যাল দিয়ে তিনটা দিছে। বেজে গেছে। সেটাই। আচ্ছা, ঠিক আছে আর তাইলে। একটা সবাই এমডি আলাউদ্দিন, সুনিপুণা সৃজনশীল কারিগর রূপসী রাজ কন্যা দুজনে গুড নাইট। অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর সুন্দর ওয়ার্ড কথা লেখার লিখেছেন, জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আসলে থ্যাংক ইউ। মানে ব্লগের মধ্যে সুন্দর, মানে লাইভের মধ্যে হোক, আমাদের ব্লগের কমেন্টে হোক, এত সুন্দর সুন্দর ওয়ার্ড যখন আমরা শুনি না, আমাদের মনে এমনি ভালো হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর ওয়ার্ড সহজে মানুষ ইউজ করে না, এটা অনেক দুঃখজনক। সবাই খুব কি বলে হাল ছাড়া কমেন্ট করে, হয় না যে কমেন্ট করার দরকার টাইপ কমেন্ট করছে করা, আর কি। কিন্তু এত হুম, সুন্দর করে গুছিয়ে খুব কম মানুষই লিখে। লেখে। আপনি এত সেটাই। কষ্ট করে এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন, লিখেছেন এমডি আলাউদ্দিন ভাই, এজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। ওকে তাহলে, ইয়াসমিন তুমি আক্তার, থাকো। তুমি কি আরো আরো লাইভ না কন্টিনিউ করো আমিও তাইলে? যাবো। আচ্ছা তুমি ইয়াসমিন যাবা। আক্তার, আমি দেখি আপনার লাইভ। অনেক ধন্যবাদ আপু, আপনি আমার লাইভ দেখেন সেটার জন্য। আচ্ছা, কি বলে সোনিয়া, আল্লাহ হাফেজ, হ্যাঁ তোমার হ্যাঁ, সাথে গুড আল্লাহ নাইট। হাফেজ তাইলে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক হ্যাঁ, ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমিও বের হবো, দেখি যে একটা কমেন্ট। আপনি দুজনকে অনেক সুন্দর লাগছে, অনেক 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 ধন্যবাদ জাফর ভাইয়া। আচ্ছা, সোহেল মাহমুদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, আজকে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গিয়েছে, আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট টাইম আবারও চেষ্টা করব পেজ থেকে লাইভে আসার। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তাই আসলে কমেন্টে রিপ্লাই করার পাশাপাশি মাঝে মাঝে মনে হয় লাইভে চলে আসবো, সাথে সাথে আপনাদের কমেন্টের সরাসরি রিপ্লাই করার জন্য। তো অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা। সোহেল মাহমুদ, আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।